আজকে সকালের ভিডিওটা সকালে ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠেছি ভোর 5:30টার সময়। ঘুম থেকে উঠেই কিন্তু সংসারে আশিবাসি কাজগুলো আগেই কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু এখন বাজে ওই সকাল 7টা মতো। সকালে জল গরম করে স্নানটাও করে নিলাম, করার পরেই কিন্তু এই যে দেখো ঠাকুর ঘরে এসে এখন ঠাকুরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। মানে আজ তো বৃহস্পতিবার, সেই জন্য লক্ষ্মী পুজো তো রয়েইছে। ওই জন্যে দেখো সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ কমপ্লিট করে এখন ঠাকুরের কাজগুলো গুছিয়ে তারপরে কিন্তু এই যে ফল কাটতে বসে গেছি। ওই গতকালকে বাজার থেকে দু একটা ফল এনেছিলাম, সেই ফলগুলো ছিল ওই আপেল, তারপরে একটু কলা, এই সমস্ত কিছু। চলো এখন ফলগুলো কেটে কেটে সব থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি, কারণ ওই যে বাইরে তুলসী তলা রয়েছে ওখানে দেব, আর ঘরের মধ্যেও দেব, সেই জন্যেই। আর ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে খুব ভালো না থাকলেও একটু হলেও ভালো রয়েছি। মানে শরীরটা আমার মানে ভীষণই খারাপ, কি বলবো তোমাদের, মানে এতটা ঠান্ডা লেগেছে আমার। প্রত্যেক দিনই তো সকাল সকাল ঘুম থেকে উঠি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর সকালে ঘুম থেকে উঠলে পরে না অনেকটাই তো ঠান্ডা থাকে, তোমরা সবাই জানো, মানে যারা হাউসওয়াইফ রয়েছে তোমরা তো সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠো, তো ঠান্ডাটা লেগেই যায়। তার উপরে হচ্ছে এই যে সকালবেলাতে যে আমরা স্নান করি না, সেই ঠান্ডাটাও লেগেছে, লেগে না আমার গলাটা ভীষণ ব্যথা আর শরীরটাও ভীষণ খারাপ। এদিকে দেখো গতকালকের হাট থেকে আমি সবজি এনেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আজকে সকালবেলা পুজো টুজো দেওয়া কমপ্লিট করে এখন সবজিগুলোও গুছিয়ে নিয়েছি। আর আজ আবার মামাম সোনার এক্সাম রয়েছে, তো ওই জন্য সকাল সকাল রান্নাটাও করে নিতে হবে। কারণ মেয়ের পরীক্ষা স্টার্ট হবে ওই সকাল 11টায়, আর যে শেষ হবে তোমার ওই 12:30 নাগাদ। তো ওখান থেকে বাড়ি আসতে আসতে কিন্তু ওই 1টা মতো বেজে যাবে, তখন না রান্না করার আর এনার্জি আসে না। তো ওই জন্যই ভাবলাম চলো সকাল সকাল রান্নাটাও করে নিই। এখন বাজে ওই সকাল 8টা মতো, আর মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি দেখো রান্নাঘরের সবজিগুলো এখন কেটে নিচ্ছি। সবজি বলতে আজ তো নিরামিষই রান্না হবে, ওই জন্য ভাবছি একটু মুগের ডাল বানাবো, সাথে করব বেগুন আর আলু ভাজা। তো সেই জন্যে বেগুন আলুটাও কেটে নিচ্ছি। আর ওদিকে কি বলতো, বিড়াল ছানাগুলো এত দুষ্টুমি করছে, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ওদেরকে আগে খেতে দিয়েছি, মানে মুড়ি দিয়েছিলাম, সেগুলো খেয়েছে। খাওয়ার পরেও এই যে ঘুরঘুর করছে এখানে সেখানে। যাই হোক, ওদের তো কাজ তো ওটাই, তাই না? এদিকে দেখো আমি কিন্তু মুগের ডালটা বসিয়ে দিয়েছি, মানে ডালটা ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে, আর এই যে ডালটাকে একটু হালকা করে ভেজে নিলাম। সাথে দিয়েছি আদা বাটা আর তোমার তেজপাতা দিয়ে কিন্তু ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম। ডালটা ওদিকে হয়ে গেছে, মানে হয়ে গেছে নয়, হচ্ছে। আর এদিকে বেগুন আলুটা আমি ভেজে নিচ্ছি। আর সেদ্ধ ভাত করেছি, ওই আলু বেগুন সেদ্ধ দিয়েছি ভাতে। আজকে তো কোনো পোড়া জিনিস খেতে নেই, মানে পোড়া করতে নেই, তো সেই জন্যই কিন্তু সেদ্ধ দিয়েছিলাম। তো ফাইনালি আমরা রান্নাবান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো এই যে মেয়েকে রেডি সেডি করে স্কুলের জন্য বের করে নিয়েছি। মেয়ে গিয়েছিল ওই বাড়িতে ওর ঠাম্মির সাথে দেখা করতে, তো চলো এখন মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যাই, কারণ এখন বাজে ওই সকাল 10:30 মতো। আর রোদ্দুর কিন্তু খুব একটা ভালো ওঠেনি আমাদের এই দিকটাতে, আর ঠান্ডাটাও খুব ভালো মতোই পড়েছে জানো এবারে। আগে কিন্তু এত ঠান্ডা ছিল না, এই 2-4 দিন হলো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর সন্ধে হলেই কিন্তু প্রচুর কুয়াশা, চারিদিকে একেবারে অন্ধকার হয়ে যায়, এমন একটা ব্যাপার। ফাইনালি মেয়ে কিন্তু পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে, মেয়েকে আমি নিয়ে এলাম। আসার পরে এই যে দেখো চিপস নিয়ে এসছে স্কুল থেকে, সেই চিপসটাই খাচ্ছে আর রাজা আর রনিকে দিচ্ছে। রাজা রনি দেখেছো কোথায় কোথায় ঘুরু ঘুরু করছে, ওদেরকে চিপস দেবে বলে ডেকে ডেকে আনছে। রনি তো এখানেই শুয়েছিল আর রাজা ওইখানে ছিল। তো চলো ওদেরকে এখন চিপস দেবে। আর তোমাদের দাদাভাইও ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তো বন্ধুরা তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করছো আমার ভিডিওতে, তোমাদের কমেন্টগুলো দেখলে না ভীষণ ভালো লাগে গো। এভাবেই আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো মামাম বিড়াল ছানা দুটোকে চিপস দিল। তো তারপরে কিন্তু গেছিলাম সন্ধেবেলা বাজারে, বাজার থেকে এইমাত্র বাড়ি আসলাম। বাড়িতে এসেছি কিন্তু শরীরটা আমার ভীষণ খারাপ, এত গলা ব্যথা করছে কি বলবো তোমাদের, মানে আমি জলও খেতে পারছি না। আর আজকে সারাদিনটা এতটাই মানে চাপ গেছে, এতটাই ব্যস্ততা যে একটু মানে 2 মিনিট যে বিছানার মধ্যে শুয়ে থাকবো তারও কোনো উপায় নেই জানো তো।
একার সংসার তো, আর মানে সব দিকে যখন ম্যানেজ করতে যাই তখন শরীরের মধ্যে অনেকটাই ধকল হয়ে যায়। ভোর 5:30টায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, আবার ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে আবার একটু নাকে মুখে কোনো রকম খাওয়াটা গুঁজে নিয়ে আবার গেছিলাম রেশন ধরতে গেছিলাম। আমাদের এখানে কাছাকাছি রেশন দিচ্ছে, তো এখন না গেলে আবার পরে সেই অনেক দূরে গিয়ে রেশন ধরতে হবে। আর শ্বশুরমশাই আমাদের কার একসাথেই রয়েছে রেশনের কার্ডটা, তো উনি হচ্ছে ধান কাটতে যাচ্ছেন, তো সেই জন্যে ওনারা যাওয়া হলো না, আমাকেই যেতে হলো। বেশিরভাগটাই আমিই যাই রেশনে। যাই হোক, সেই মানে রেশন ধরতে গেছিলাম ধরো ওই 2:30টা নাগাদ দুপুরবেলাতে, আর বাড়ি এসেছি 5:30টার সময়। বাড়িতে এসে আবারও মেয়েকে নিয়ে আমাকে দৌড়তে হয়েছে বাজারে, কারণ আমার শরীরটা এতটাই খারাপ, মনে হচ্ছে যেন জ্বর চলে আসবে। আর গলাটা তো ভীষণ রকমের ব্যথা, সেই জন্যই ওষুধ নিতে গেছিলাম। আর ভাবছি রাতে রান্নাও করব না, ভীষণ শরীর খারাপ লাগছে, সেই জন্যে একটু চপ এনেছি, সাথে কিছু সবজিও কিনেছি, আর এনেছি তোমার হচ্ছে ওষুধ। চলো কি কি এনেছি তোমাদেরকে দেখাই। দেখো, এদিকে আমাদের রনি কিন্তু এই যে সবজি ঝুড়ির মধ্যে ঢুকে বসে রয়েছে, আর রাজা হচ্ছে এদিক ওদিক দৌড়ঝাঁপ করছে। আর মামাম সোনা দেখতেই পাচ্ছ লিপস্টিক চকলেট এনে খাচ্ছে। এদিকে দেখো এনেছি কুমড়া, মানে কুমড়ো এনেছি, কুমড়োটা না মানে কালারটা দেখতে কিন্তু হেভি হয়েছে। আর এনেছি ফুচকা, তাই মামামকে ফুচকাটা দিলাম ওখানে রেখে দিয়ে আসতে। আদা এনেছি, সাথে লোটে শাক এনেছি। এই শাকগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে, একটু হচ্ছে বেগুন আর আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে, মানে চচ্চড়ি মতো বানালে। আর সাথে এনেছি পাতি নেবু, 10 টাকায় 4টে নেবু হয়েছে। সত্যি আমার বড়মশাই বলে যে বাজার বারের দিন গেলে মানে অনেকটা জিনিস কম দামে পাওয়া যায়, এটা কিন্তু বড়মশাইয়ের একেবারে সত্যি কথা। আমি তো বাজার বাড়ি খুবই কমই যাই, কারণ ঠান্ডাটা পড়ে গেছে, তো সেই জন্য বাচ্চাকে নিয়ে আর যাই না, ঠান্ডা লেগে যায় সেই জন্যেই। আর এদিকে দেখো, অনেক দিনের ইচ্ছে ছিল ফুচকা এনে খাবো, আর ফুচকা দেখেই তো আমার ভিডিওতে ভয়েস দিতে গিয়েও জিভে জল চলে আসছে। আর মামাম সোনা দেখো একা একাই ফুচকা খাচ্ছে, সাথে আমিও যোগ দিয়ে দিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতে ফুচকা বানিয়ে খাবো, কিন্তু সেটার আর সময় হয় না, সেই জন্যেই বাজার থেকেই কিনে আনলাম। আজ যেহেতু রান্না করব না, আর এই সর্দি সর্দি ভাবে না ফুচকা খেতে ভীষণ ভালো লাগে আমার, সেই জন্যে ফুচকা এনেছি। দেখো খাওয়াও স্টার্ট করে দিয়েছি, বিড়াল ছানাদের দিলাম কিন্তু ওরা খেলো না, মানে রাজারা অনেকে দিলাম খেলো না। তো যাই হোক, এখন ফুচকাটা খাবো, খেয়ে একটু রেস্ট করব, আর একটা চ্যানেলে ভিডিও দেওয়ারও রয়েছে, সেটাও দেব। তো আমার ফুচকা খাওয়া দেখে তোমাদের কাদের কাদের জিভে জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর আমি না ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকতো ওকে মোটামুটি সপ্তাহে একবার করে ওয়ার্নিং দিতাম যে একটু ফুচকা এনে দিও তো, এরকম করেই বলতাম। তো আমাদের দাদাভাই অবশ্য বিরক্ত অনুভব করতো না, তবে ভীষণ হাসতো, বলতো এই একটা ফুচকা লাভার হয়েছে আমাদের বাড়িতে, এই সমস্ত কথাবার্তাই আমাদের মধ্যে হয় আর কি। যাই হোক, ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করি এসো। আজকে তো রেশনে গেছিলাম তোমাদের বললাম না, তো রেশনে গিয়ে বাড়ি ফিরে আসার সময় একটা জিনিস কিনেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয়। এই যে দেখো, লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মী খুঁটি এনেছি আমি। আসলে কি বলতো, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা লক্ষ্মী খুঁটি কেনার, কিন্তু সেটা আর হয় না, মানে চোখের সামনে পড়ে না, দোকানগুলো পড়ে না। তো আমাদের এখানে একটা মেলা বসে, মানে আমাদের এখানে গঙ্গাসাগরের দ্বিতীয় বৃহত্তম মেলা নাগ মেলা, তো সেটা এখন শুরু হবে কয়েকদিন পরে, ভাবছিলাম ওখান থেকেই কিনে আনবো। সেই বিভিন্ন ধরনের হয় না মাটির, মানে মাছের মতো দেখতে হয়, আপেল আম এই সমস্ত মতো দেখতে হয় না, মাটির অবশ্য সেগুলো, তো মামাম ফেলে দিলে কিন্তু ওগুলো ভেঙেই যাবে। তো হঠাৎ করে যখন চোখের সামনে দোকানটা দেখতে পেলাম, রেশন থেকে বাড়ি ফিরে আসার সময় কিনেই ফেললাম, 20 টাকা নিয়েছে। তো ভাবছি এটা অনেক কাজের হবে, কারণ মামাম যদি ফেলেও দেয় তবুও ভাঙবে না, কিন্তু ওই মাটিরগুলো ফেলে দিলে পরে ভেঙে যাবে। যাই হোক, আপাতত মেলা যাওয়ার কাজটা বন্ধই থাকলো, তাহলে আর মেলাতে যাব না। অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে ছিল না, ওই লক্ষ্মী খুঁটি নেওয়ার জন্য যাব ভাবছিলাম, তো এখান থেকে যখন নিয়ে নিয়েছি আর ওই মেলাতে যাব না। তো এদিকে দেখো, লক্ষ্মী খুঁটির মধ্যে মামাম সোনা 10 টাকা ভরে দিল। আজ থেকেই আমাদের লক্ষ্মী খুঁটিতে পয়সা জমানো স্টার্ট হলো। আর অবশ্যই কত টাকা জমাবো না জমাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যেদিন ভর্তি হয়ে যাবে এই লক্ষ্মী খুঁটিটা, ঠিক আছে?
আর মামামশান দেখো খুব হ্যাপি হয়েছে এটা হাতে পেয়ে। বলছে, মা প্রত্যেকদিন ১০ টাকা করে ভরবে এর মধ্যে। হ্যাঁ, এত টাকা কোথায় পাবো গো? এদিকে দেখো মেয়ের জন্যে আর আমার জন্যে এক গাদা ওষুধ এনেছি। মেয়ের জ্বরের ওষুধ আর আমার হচ্ছে জ্বর, মাথা যন্ত্রণা এই সমস্ত কিছুর ওষুধ। আসলে সদ্য ঠান্ডা পড়েছে তো এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বয়স্ক বাচ্চা সবারই কিন্তু শরীর খারাপ। জ্বর, সর্দি, কাশি তো লেগেই রয়েছে। তার উপরে টনসিলটা তো আরও মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক চলো এদিকে মামাম ওষুধগুলো ভরে দিচ্ছে আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি।